Hello everyone, it's me Mehrun Nisa and welcome to my YouTube চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি একটা ভিডিওটা যেহেতু দুই জায়গায় ছাড়বো, তো আমি দুই জায়গার নামে উল্লেখ করলাম। এটা আমার ফার্স্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজের। আমি একটি নতুন জার্নি শুরু করছি বলা যায়। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আচ্ছা, তো আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা খোলা আমার ফ্যামিলি মানে আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে আলাদা, সেটা হলো আমার বিড়ালটা, তাদেরকে নিয়ে, তাদেরকে উদ্দেশ্য করে। তো চলেন প্রথম ভিডিওতে আমি আমার বাসার সকল মেম্বারদের সাথে আপনাদের পরিচয় করাই দিই। ও হলো আমাদের বাসার ছোট্ট মেম্বার লিলি। ও অনেকটা সিক। আচ্ছা, ওর বিষয়ে আমি পরে বলতেছি, হ্যাঁ, ওর কী হয়েছে না হয়েছে আমি পরে আস্তে আস্তে বলতেছি। আমি নেক্সট মেম্বারদের সাথে আপনাদের পরিচয় করাই। ও হলো ভূতু। আচ্ছা, আমার বাসার ম্যাক্সিমাম বিড়ালই পার্সিয়ান। ওকে আমি কিছুদিন আগে কিনছি। ও হলো ভূতু, ওর কালার জন্য আমার ওকে অনেক বেশি পছন্দ। আর এ হলো ওসমান, ও হলো আমার ছোটো ভাই ওসমান। আচ্ছা, ও কিন্তু বিড়ালদেরকে অনেক পছন্দ করে, অনেক আদর করে, সব সময় বিড়ালদের সাথে থাকে, বিড়ালদের সাথে খেলাধুলা করে। তো এখনও দেখতেই পারতেছেন বিড়ালদের সাথেই খেলতেছে। ও সব সময় সারাদিন বিড়ালদের সাথে খেলতে খেলতে টাইম চলে যায়। দেখেন ও বিড়াল নিয়ে যে কী করে, মানে বলার বাহিরে, ও যে কী পরিমাণ দুষ্টামি করে বিড়াল নিয়ে। সারাদিন ওই বান্দা তো বিড়ালদেরকে নিয়েই দুষ্টামি করে। তো আচ্ছা, এটা হলো আমার ক্রসবিট। ও হলো পার্সিয়ান বাংলাদেশি মিক্সড। আমি জানি না ওর বাবা মা কেমন ছিল। ও হলো ক্যান্ডি। ও অনেক অসুস্থ, ও অ্যাক্সিডেন্ট করছে, ওকে মারছে আল্লাহ ভালো জানে। ওর হাতে ইঞ্জুরি হয়েছে, পায়ে হয়েছে, অনেকটা আগের থেকে সুস্থ, বাট ও সব করে শুয়ে শুয়ে হাগু মতো, ওর সব খাওয়াই টাওয়াই দেওয়া লাগে। আচ্ছা, ওর ব্যাপারেও পরে বলতেছি, ওর ব্যাপারে আমরা আসবো। আর এ হলো আমাদের বাসার সব থেকে দুষ্টু প্লেফুল একটা বিড়াল। ওর নাম হলো আপনার ডেইজি। তো ডেইজি হলো অনেক দুষ্টু, কিন্তু এখন ঘুমাচ্ছে, একটু পরে দেখা যাবে ওর দুষ্টামির মানে লেভেলটা কতটুকু। আর নিচে আরেকজন ঘুমাচ্ছে, ও হচ্ছে আমাদের জুনিয়র কুইন। মানে ওদের আম্মুর নাম ছিল কুইন, ওর আম্মুর আমি অ্যাডপ্ট নিয়েছিলাম। তো ওর আম্মুকে আর আম্মুর মালিক নিয়ে গেছে ওরা হওয়ার পরে। তো ওর ভাই বোন দুজনকে নিয়ে গেছে, আর 3 বোন আমার কাছে। তো ও হলো জুনিয়র কুইন। ওকে ইনশাল্লাহ সকালবেলা নিয়ে যাবে। আসলে ওকে আমি সেল দিয়ে দিছি, তো ওকে হয়তো সকালে ইনশাল্লাহ নিয়ে যাবে। তো ভালোও লাগতেছে, আবার ভালো কীভাবে লাগে, মানে সেল হয়েছে অনেকদিন পর, ভালো লাগতেছে, আবার খারাপও লাগতেছে। আসলে এতগুলো বিড়াল পালা অনেক হ্যাসেল। তো আচ্ছা, ওর সাথে ওদের কিন্তু একটুও বনে না, সারাদিন ওরা ঝগড়া করে। আর আমার ওই দেশি বিড়ালটা আর কি ক্যান্ডি, ও তো একদম সহ্য করতে পারে না আমার এই পার্সিয়ান ক্যাটগুলারে। ও সবসময় ওদেরকে দেখলেই মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়, চিলাচিলি করে, ওদেরকে সহ্য করতে পারে না, আবার ওদের দিকেই তাকায় থাকে। আচ্ছা, এই জানি আমার ছোটো বোন কী করতেছে। সো এটা হলো আমার রুম, মানে আমার বাসা, আমার ফ্ল্যাটের ডাইনিং রুম। খুবই বাজে অবস্থা, একটু আগে ক্লিন করছিলাম। এই ছোটো পিচ্চিটা ওসমান, ও সবসময় সব কিছু নোংরা করে রেখে দেয়, আবার নোংরা করছে। তো টিভিতে কে গান শুনতেছে, ছোটো বোন গান শুনতেছে। আচ্ছা, আমার আশপাশ থেকে একটু সাউন্ড আসতে পারে, প্লিজ ইগনোর করবেন, ওকে? তো এখানে আমার ছোট্ট একটা একুরিয়াম আছে, একুরিয়ামটা আপনাদের সাথে দেখাই, আপনাদেরকে দেখে আমার একুরিয়ামটা। এই মাছগুলোকে মানে ছোট্ট ছোট্ট আনছি, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে মাছগুলো। তো ওদেরকে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে। ওরা এতটা মানে চিনে ফেলছে আমাদেরকে যে আমার আম্মু বা আমি যেই খাবার দিতে আসি না কেন, ওরা আবার উপরে চলে আসে, একবার খাবারের জন্য উপরে চলে আসে। তো মানে খাবার দিতে দেরি, এদের খাইতেও দেরি হয় না, এরা এত তাড়াতাড়ি খাবার খেয়ে ফেলে। আমি করে মাছ আনার পর মানে আমার 2টা না 3টা মাছ মরছে, আর আলহামদুলিল্লাহ বাকি সব মাছগুলোই রইছে। আচ্ছা, ওরা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমার আম্মুর একটা অনেক সুন্দর একটা শখ আছে, সেটা হলো গাছের। তো আমার বাসায় ম্যাক্সিমাম জায়গায় আপনারা গাছ দেখতে পারবেন, এটা বারান্দা হোক বা রুমের ভিতরে হোক। আমি শেয়ার করবো আস্তে আস্তে সবই আপনাদের সাথে, যেহেতু ফার্স্ট ভিডিও তো সব কিছু শেয়ার করতে পারবো না আমি আজকে। তো ওইটা আমার আম্মুর একটা গাছের কী বলবো, গার্ডেনই বলা যায়, বাসার ভিতরে রুমের ভিতরে গার্ডেন আর কি, ডাইনিং রুমে। তো এখানে নিচে ছোট্ট একটা মাঠ আছে, এটা মাঠ না, জায়গা এখানে বিল্ডিং হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। তো আমি এই মাঠটা আপনাদের দেখাবো বারান্দায় নিয়ে। তো আমার গাছগুলো তো দেখাইলাম। আচ্ছা, তো আমার ছোটো ভাই ভিডিওর সময় ভিডিও করার সময় ছোটো ভাইটা ডিস্টার্ব করতেছে ভয়েস ওভার দেওয়ার সময়। তো চলো আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হলো আমার বারান্দায় 3টা জিনিস আছে, সেটা হলো গিনিপিগ। দেখেন এখানেও ছোট্ট একটা গার্ডেন, আমার আম্মুর ছোট্ট একটা গার্ডেন, সুন্দর। তো এই গিনিপিগগুলো এগুলো কি আমেরিকান প্রাণী মেবি, আমার শিওর মনে নাই। ওদেরকে আমি কাটাবন থেকে আনছিলাম 3টা। ওরা আমার থেকে ওর আম্মুকে ভালো চিনে, ঠিক আছে, বুঝতে পারছেন, আমার কাছে খুব কম আসে। তো এটা হলো আমার আরেকটা বেলকানি, এখানে আছে আমার কিছু বার্ডস। চলেন ওদেরকেও আপনাদেরকে দেখাই। আমার বার্ডগুলো খুবই সুন্দর, হ্যাঁ, আমার সব কিছুই অনেক সুন্দর, আমার এগুলো অনেক পছন্দ, মানে এগুলো আমার শখ বলতে পারেন। এই যে আমার আরেকটা গার্ডেন বারান্দায়, এই গার্ডেনটা আমার আম্মুর। আচ্ছা, এখানে আছে একটা ভার্জিগার্ড, এইটার বাচ্চা, এটা 2টা বেবি দিছিল। একটা বেবি অ্যাক্সিডেন্টে কীভাবে মারা গেছে আমি জানি না, কিন্তু মারা গেছে। ওই যে আবার চলে আসছে আমার ভাই।
আমার ভাইটা একটু পর পর আর ভিডিওর ভিতরে ঝামেলা করতে, ভিডিও করার মতো সময় সে আমাকে ভয়েস দিতে দেয় না, এখন সে ভয়েস ওভার আমাকে দিতে দিচ্ছে না। আচ্ছা, ওখানে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা ওই বার্জিকাটার। এখানে আছে একটা শালিক পাখি, এটা আমার কথা শেখানোর উদ্দেশ্যে আনছিল, বাট একে কথা শিখাতে পারি নাই। এই যে একটা ককাটেল, একেও কথা শেখানোর উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, বাট আমরা পারিনি, আমরা ব্যর্থ। এ খুব পচা, একে একদিন ছাড়বো, দেখবেন এদেরকে, এর সাথে একদিন আপনাদের মিট করাবো। তো এই খাঁচা থাকা অবস্থা কামড় দেয়, বাট বের করার পর কামড় টামড় দেয় না। তো আমার আশেপাশে সাউন্ডটা প্লিজ ইগনোর করেন, ছোটো বেটো অনেক বিরক্ত করতেছে, ভয়েস ওভার দিতে দিচ্ছে না, ঠিক আছে? তো এটা আমার গার্ডেনটা। আর এই যে এখান থেকে আমার ছোটো ভাইগুলো এত ফাজিল, একজন গান ছাড়ছে আমার ভয়েস ওভার দিতে দিবে না দেখে, আরেকজন এসে এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে, কিন্তু তারা ঝামেলা করে যাচ্ছে। আচ্ছা, এটা হলো আমার বাসার পাশে একটা মাঠ আছে, এটা কিন্তু বসুন্ধরা সাইডটা, ঠিক আছে? ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে জ্বলতেছে নিপতেছে, এটা হলো বসুন্ধরা সাইডটা। আর এটা আমি খ্রিস্টান প্রজেক্ট, এই সামনে ইউআইইউ ইউনিভার্সিটি, আর এই পাশে হলো খালি জায়গাটা, এই সাইডটাও বসুন্ধরার। প্লিজ আমি রিকোয়েস্ট করবো আমার আশেপাশে সাউন্ডগুলো ইগনোর করেন, ছোটো ভাই বোনগুলো অনেক ডিস্টার্ব করে আসলে। জয়েন্ট মানে ভাই বোনদের সবার সাথে থাকে, তো ওদের বিরক্তটা, ছোটো মানুষ অনেক বিরক্ত করে। আচ্ছা, এই গাছগুলো আম্মুর, তা আগে দেখালে সুন্দর সুন্দর ফুল দেখাইতে পারতাম, বাট ফুলগুলো সব অলরেডি মারা গেছে, মানে মরে গেছে। তো কিছু ফুল আছে। তো আমার আম্মুর এই গার্ডেনটা অনেক সুন্দর, দিনের বেলা আপনাদের যখন দেখাবো তখন ভালো করে দেখাবো। আচ্ছা, এ অনেক সিক, এর বিষয়ে বলি। এ হলো গত পরশু দিন হুট করে অসুস্থ হয়ে গেল, তাকে কালকে হসপিটালে নেওয়ার পর দেখলাম তার 105 ডিগ্রি জ্বর, স্যালাইন ট্যালাইন দিল। আজকে সকালেও তাকে স্যালাইন দেওয়া হয়েছে, তাকে টানা 5 দিন ট্রিটমেন্ট করতে হবে। তো আমি তাকে গুলশানে একটা হসপিটালে নিয়েছিলাম। তো এখন আপাতত বসুন্ধরা ওইটারই আরেকটা শাখা আছে, এখানে প্রতিদিন নিয়ে সকালে ট্রিটমেন্ট করি। ইনশাল্লাহ কালকে ওকে নিয়ে যাওয়ার সময় ফুল টু ইনফর্ম আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সর্বোচ্চ। আচ্ছা, ওর জন্য দোয়া করবেন, প্লিজ দোয়া করবেন সবাই, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার ওদের ভাই বোনদের মতো খেলাধুলা করতে পারে। এটা উপর থেকে খুলে পড়ে গেছিলাম, ভিডিও করতে করতে খেয়াল করলাম। যাই হোক, এটার ভিতরে একটা প্রবলেম করছে কি, এটা আলাদা আলাদা ফাঁক করে লাগাইতে হয়, বাট আমি বোকার মতো সবগুলো একসাথে লাগাই ফেলে দেখি যে আসলে এটা একটু হালকা ফাঁক ফাঁক করে লাগাইতে হয়। জিনিসটা আমাদের এই সাইডটা আমার খুব পছন্দ আমার বাসার। এই একটা, আরেকটা আছে আমার ডাইনিং টেবিলের পাশে, এই দুটো আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তখন এই দুইটা তখন এই পেজ থেকে এই জিনিসগুলো ডিসকাউন্টে দিতেছিল, তো আমার কাছে ভালো লাগলো, নিয়ে নিলাম। ছোটো বোন এখানে বসে কী যে করতেছে আল্লাহ ভালো জানে। আর এরা কী করতেছে দেখেন, দেখেন, মানে এদের দুষ্টামি লেভেল। এ কিন্তু একটু ঘুমাচ্ছিল, এই ঘুমাইতে ঘুমাইতে হুট করে উঠে গেছে, হুট করে তার দুষ্টামি সে শুরু করে দিছে। সে তার মতো দুষ্টামি করেই যাচ্ছে, তার দুষ্টামির শেষ নাই। সে একটু ঘুমাবে, একটু দুষ্টামি করবে, এমনকি সে একা দুষ্টামি করে না, তার ভাই বোনরা যখন ঘুমায়, সে ঘুম ভেঙে গেলে সে তার ভাই বোনদের ডিস্টার্ব করে, সে তার ভাই বোনদের সাথে খেলা শুরু করে দেয়, এমনকি ওর কারণে ওর ভাই বোনরা উঠে যায়। আর আমার ডেজার্ট, যে আমার বাসার সব থেকে দুষ্ট বিড়াল, ও ঘুমাচ্ছে। আর এই যে ভুতু, এখন ওসমান ওকে নিয়ে কি যে করে, মানে ও সবসময় এগুলো করে, বালিশ দিয়ে গাড়ি বানায়, পর বিড়াল নিয়ে সে গাড়ির নিচেও ভরে রেখে দেয়। দেখছেন অবস্থাটা, সব সময় ছেলেটা এমন করে। আচ্ছা, যাই হোক, তো দেখেন ওরা ঘুমাচ্ছে, কি সুন্দর করে ঘুমাচ্ছে, আর একজন কামড় দিচ্ছে। তো ওদের এই খুলছুটিগুলোই ভালো লাগে, আসলে বিড়াল বড় হয়ে যাওয়ার পর এই জিনিসগুলো করে না। তো এই আমার একটা বিড়াল ক্যান্ডি, ওকে দেখাইলামই। তো ওরও খাওয়ার টাইম হয়ে গেছে, ও যে অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ যদি ও অ্যাক্সিডেন্ট করে থাকে তো ভালো, বাট কেউ যদি ওকে মাইরা থাকে তাহলে আল্লাহ ওনার হৃদায়ত দান করুন ওর উপর। এর অবস্থা বেশি ভালো না, এর অবস্থা মোটামুটি অনেকটা খারাপ, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আসলে আমার বাসার লাইটিংয়ের অবস্থাটা তেমন ভালো না, তাই আমাকে আর কি নর্মালি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। তো দেখেন, মানে ঘুইরা আস্তে আস্তে দেখি এদের সবাই ঘুম থেকে উঠে দুষ্টামি শুরু। এই যে ডেজার্ট, এই যে কত দুষ্টু, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এর দুষ্টামির ভিডিও। আজকে এমন টাইম ভিডিও শুরু করছি। আচ্ছা, আমি জানি না আমার ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগতেছে, আমার ফার্স্ট টাইম ভয়েস ওভার দ্য ফার্স্ট টাইম ভিডিও, তো আমি নিজেও নার্ভাস। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। তো এই যে এই দুজন যে একটু পরপর ঝগড়া করে, এরা খাটের নিচে ঢুকে। স্যার, এটা কিন্তু আমার বাসার ওদের একটা বাথরুমও বলতে পারেন, এরা লিটারের পাশাপাশি এখানেও পটি করে আমার রুমে। দেখতেছে এদের কাহিনী। সুস্থ থাকলে এতক্ষণে উঠে ওদেরকে মারা শুরু করতো, খালি অসুস্থ, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, তাই এই শুয়ে আছে। তো এখানে বোন বসে আছে, আম্মু রান্না করতেছে, আর এই যে পিচ্চি ঘুমাচ্ছে, তাকে খাটে দিয়েছিলাম, সে খাটে থেকে আবার নিচে নেমে আসছে, মানে সে খাটে থাকবে না। আর একজন একটু পরপর ড্রেস চেঞ্জ করে, জানেন না, মানে তার 5-10 মিনিট পরপর ড্রেস চেঞ্জ করা লাগে, 5-10 মিনিট পরপর সে ড্রেস চেঞ্জ করতে চলে আসে। টিভিতে সে এখন কি দেখতেছে আল্লাহ ভালো জানে, এসব কি দেখে ফ্যাকনিল ম্যাকনিল। তো আর এর জন্য একটু প্লিজ দোয়া করবেন। এর অবস্থা কী যে হচ্ছে, মানে উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে বুঝতে পারতেছি না, অনেকটাই সিক। এই দেখি সুস্থ, সে খাচ্ছে একা একা, আবার দেখি সে খাচ্ছে না, সে খাচ্ছে তো খাচ্ছে না, এবার খাচ্ছে তো আরেকবার খাচ্ছে না। তার জন্য সব রকম চেষ্টা আমরা করতেছি, বাট আল্লাহ জানে। এই দেখেন, ইসরায়েল আর ইরানের যুদ্ধ চলতেছে, তো ইসরায়েল আর ইরান যুদ্ধ লেগে গেছে।
দেখেন 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 কী অবস্থা দেখছেন, বলছিলাম না দুজন যখন উঠবে তখন বুঝবেন এদের ঘুম চোখ দিয়ে গেলে যে কী করতে পারে, কী যে করতে পারে এরা, কত যে দুষ্ট এরা, এরা অত্যন্ত অত্যন্ত পরিমাণ দুষ্টামি করে, অতিরিক্ত দুষ্টামি করে এরা দুইজন। তো প্রথম যেদিন ওকে আমি আনছিলাম ভুতুকে, ও তেমনটা মিশতে পারে নাই, আস্তে আস্তে সবার সাথে সে মিশে গেছে। একজন প্যান্ট পরতে পারতেছে না, দিয়ে কান্না করতেছে, তার প্যান্ট অর্ধেক ঢুকছে অর্ধেক উঠতেছে না। তো আমি তাকে হেল্প করলাম প্যান্টটা পরতে। সে কী সব জিনিসটা যে জিদ করে, তার জিতে শেষ নেই। আর আমি ফোনটা খুব কষ্টের কাছ থেকে, যেহেতু আমার ফোন নেই, আমার আম্মুর ফোনে আমার ভিডিও করতে হয়, তো আমার ওর কাছ থেকে ফোন নিতে অনেক যুদ্ধ করা লাগে। ও সারাটা দিন ফোন দেখে, সারাটা দিন। এখন জুতা পরবে, চোখে আমি জুতাটা পরাই দিই, তো জুতা পরানো সে চলে গেল। তো ওই দেখেন তাদের যুদ্ধ চলতেছে, ওই একজন দেখতেছে আর এটা যুদ্ধ করতেছে। ওটা বাংলাদেশ, চায় চায় দেখতেছে সব কিছু। এই যে সে, তার বোনটা অসুস্থ, তাই সে তার বোনটাকে ডিস্টার্ব করলো না। তাছাড়া সে যাকে পায় সামনে তাকেই মারে। ও আপনি তোকে একটা অ্যাডভাইস দিব, দেখেন যে খাবার খাচ্ছে, অ্যাডভাইসটা হলো যে আপনারা, আমি ওদেরকে মাঝে মধ্যে বাইরে খাবারটা দিই, ট্রিট দিই কিছু, তো আপনারা যেটা ভালো মনে দিবেন। তো যে কোম্পানিটা আপনার খাবেন, আমি একটা খাওয়া, ওইটা আমি শেয়ার নাই করলাম। সো ওদের জন্য অ্যাডভাইস হলো যে আপনারা মাঝে মধ্যে সপ্তাহে 2 দিন ওদেরকে ডিম দেওয়ার চেষ্টা করবেন, কাঁচা ডিমটা দিবেন এভাবে। যদি না খায়, এভাবে না খায়, তাহলে অবশ্যই সাথে ট্রিট মিক্স করে দিবেন, তাহলে ওই স্মেলটাতে সে খাবে। আর এই কাঁচা ডিমে অনেক ভিটামিন থাকে, ওদের রুচি বাড়তে সাহায্য করে, প্লাস ওদের জন্য এটা অনেক উপকার। তো আমি আমার বিড়ালদেরকে দিই, কাঁচা ডিম দিই, কিন্তু এটা লো টেম্পারেচারে, যেটা ওই ডিমটা দিবেন, ঠিক আছে? কখন ঠান্ডা ডিমটা দিবেন না, কাঁচা ডিমটা দিবেন লো টেম্পারেচারের। তো ডিমটা দিবেন ওদেরকে। দেখেন এসে বসে আছে লাইট নিয়ে, মানে এর দুষ্টামির লেভেল যে কতটা, সে লাইট নিয়ে বসে আছে। এক ভয়েস ওভার দিতে যে আমি 1000বার থামলাম এই 2টা দুষ্টুর কারণে, এই এক আর আমার ছোটো বোনাই। আচ্ছা, ও লিটারের কাছে আসছে ঠিকই, হ্যাঁ একটা মজার কথা বলো, কিন্তু লিটার হিসু করে না। ও উঠে লিটারের কাছে আসে, শুয়ে চলে যায় যে আমি এখন বসাই দিলাম, দেখো লিটার হিসু করলো, নাহলে জীবনও লিটার হিসু করতো না, নিচে যে কোনো একটা জায়গায় হিসু করতো। আমার যে অসুস্থ ক্যাটটা পার্সিয়ান, ও এত ভালো, ও অসুস্থ হওয়ার পরেও না ওই লিটারে এসে হিসু করে, যেখানে সেখানে কখনো হিসু করে না। তো ক্যান্ডিকে খাওয়ানোর টাইম হয়ে গেছে। সো ক্যান্ডিকে খাওয়াবো, খাবারটা যেহেতু রেডি হয় না, আমি রেডি করতেছে, যদি আমি পারি শেয়ার করবো, না পারলে ইনশাল্লাহ আমি অন্য এক সময় খাবারটা দেখাবো ওদের সকলের খাবারটাই আমি আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করবেন, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, ফলো, লাইক দিবেন, ভালো লাগলে দিবেন, না লাগলেও প্লিজ দিবেন, জাস্ট সাপোর্ট। আমি অনেক ছোট মানুষ, ছোট হয়ে একটা বড় উদ্যোগ নিছি। আমার সারাদিনের আমার বিড়ালদের সাথে কাটানোর সময়টা আমি আপনাদের শেয়ার করতে চাই। তো আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ, আর ওর জন্য দোয়া করবেন, আমার ছোট্ট বিড়ালটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।